কত করে মন বিক্রি করা হয়? বস্তা বিক্রি হয়, বস্তা 150 টাকা বস্তা বিক্রি। বাংলাদেশের আসলে আরো ঐতিহ্যবাহী কোনো জিনিস আছে যেগুলো আমরা কিছু জানি না। কৃষকের গ্রাম অঞ্চলের দেখেন কি হাত দিয়ে নিয়ে এসে এখানে পানি, কিছু পরিমাণ পানি অথবা তুষ দিয়ে তারা রোদে শুকে এগুলো রেখে দেয়। অনেক গোবর আছে এখানে। আমরা একজন এক ভাইয়ের সাথে জিজ্ঞাসা করব এই বুদ্ধিটা কোথায় থেকে পেলো এবং কেন করে এটা। দেখি, শুনে দেখি। আপনার নাম কি? আমার নাম শহীদুল। শহীদুল। এই যে আপনারা যে গোবর যে শুকিয়ে এগুলো মানে শুকিয়ে কি করেন এগুলো? আমরা এখন রোদ হয়, ওখানে রোদে শুকিয়ে আমরা বর্ষার সময় ব্যবহার করি, বস্তা করে রাখে দেই। আচ্ছা, জ্বালানি হিসেবে ব্যবহার করেন। জ্বালানি হিসেবে ব্যবহার করি। তাহলে আপনি দেখা যায় যে দুটা গরু, মানে গরু যদি হয় সংসারে, যদি দুটা গরু থাকে বড় বড় বা মাঝারি সাইজের দুটো গরু যদি থাকে, এই গরু থেকে প্রতিদিন আপনারা করে থাকেন এগুলো? হ্যাঁ, প্রতিদিন আমরা এগুলো করি। জ্বালানি নতুন করে মানে কেনা লাগে? না, কেনা লাগে না। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন এদিকে আসেন, যেমন ধরেন আপনি এই যে এখান থেকে 5টা বা 6টা ভাগ করে রাখছেন, 5-7টা হলেই কি রান্না বান্না হয়ে যায়? হ্যাঁ, ওটা ওত পাইলে শুকিয়ে উঠলে বন্ধ ওরা ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ধন্যবাদ এই ভাইকে। তা আপনারাও দেখবেন যে গ্রাম অঞ্চলে আসলে আমাদের মা বোনেরা এগুলো করে থাকে, বিশেষ করে মেয়েরা কিন্তু এই কাজগুলো করে থাকে। পুরুষেরা তো হাতে দেবে না। এই যে শুকনা গোবর দেখেন এখানে কিছু পরিমাণ শুকাইছে, অবশ্য কিছু আরো রোদে লাগবে। রাখলে এগুলা রেখে দেবে। এগুলা জ্বালানি আবার বিক্রিও হয়, তাই না? হ্যাঁ, এগুলা বিক্রি কত করে মন বিক্রি করা হয়? বস্তা বিক্রি হয়, বস্তা 150 টাকা বস্তা বিক্রি হয়। ওই 150 টাকা বস্তার কি বস্তাটা কি পরিমাণে? বস্তা আপনার ফিটের বস্তাগুলো, ফিটের বস্তাগুলো প্রতি বস্তা 150 টাকা। 150 টাকা। এই টাকা দিয়ে যে আপনাদের যে মা বোনেরা যে কষ্ট করে যে হাত দিয়ে নাড়ে সেরে গন্ধর মধ্যে করে, আর আপনারা টাকা আপনারা নেন নাকি? না, ওনার রায় নেয়, ওরা কাপড়া ধরি বানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, তো যাই হোক, আপনারা সহযোগিতা করে থাকেন। গরু গৃহস্থর আর গৃহস্থলীর হলো গোবর, এই তো নাকি? আর ধন্যবাদ সবাইকে।